আমরা রাজশাহী থেকে রাজশাহীর ভেতর দিয়ে আমরা একদম দিনাজপুর ঠাকুরগাঁ হয়ে তারপর তেঁতুলিয়া হয়ে একদম আমরা শিলিগুড়ি যাবো, সেখান থেকে আমরা যাবো দার্জিলিং। সো আমাদের জার্নি এখান থেকে শুরু, অনেক লং জার্নি হবে এটা। প্রায় অনেক সময়ের ব্যাপার আমাদের। টান হবে 100-100। ওস্তাদ ডাইনে, ওস্তাদ ভাই। আর রাস্তা প্রচুর আঁকা বাঁকা। ওস্তাদ ফুল ডাইনে কাটেন, ওস্তাদ ফুল ডাইনে কাটেন। ওস্তাদ সাবধানে, ওস্তাদ ফুল বামে কাটেন, ওস্তাদ ফুল বামে কাটেন, ওস্তাদ ফুল বামে কাটেন। অল্প পেরেছেন ওস্তাদ, লাগে সারে নাই। ওস্তাদ ফুল বামে কাটেন। বাহ ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর রাস্তা। ব্রেক ওস্তাদ, ওস্তাদ ব্রেক। সাবধান ওস্তাদ, কি সুন্দর ভিউ। ওয়াও ওয়াও। ওস্তাদ ডাইনে কাটেন, ওস্তাদ 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 ব্রেক। এভাবে চালান যাবো না, যেহেতু হাইওয়ে এটা, আর এই রোডে আমি এখানে আগে কখনো যাইনি। সামনে বসে চালাতে হবে, যতই কষ্ট আপনাদের দেখতে একটু কষ্ট হতে পারে, কিন্তু সামনে বসে আমরা চালাই। একটা গ্রামের ভিতরে আছে, এখন দ্রুত শহর অঞ্চলের ভিতরে ঢুকতে হবে, কারণ যে কোনো সময় অন্ধকার নেমে আসবে। ওস্তাদ ফুলটা বামে কাটেন, ওস্তাদ ফুলটা কাটেন। সাবধানে ওস্তাদ, ওস্তাদ ব্রেক ব্রেক। মোহনপুর আসছি আমরা, জানি না এটা কোথায়, কোন জেলায়। ৳4,000 দিয়ে আমরা রিপেয়ার করলাম। ওস্তাদ টান হবে 100-100। ওকে ওস্তাদ, সকাল হয়ে গেছে, আমরা রেস্ট নিয়ে নিলাম। এখন 100-100 টান হবে, প্রচুর আকাশে মেঘ, মাঝ রাস্তার বৃষ্টি এসে না পড়ে। কি সুন্দর দৃশ্য রে ভাই। ওয়াও 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 ওয়াও, কি সুন্দর দৃশ্য। ওস্তাদ ডাইনে কাটেন, ওস্তাদ ফুল ডাইনে কাটেন। ওস্তাদ সাবধানে, পুরোটা ডাইনে কাটেন ওস্তাদ।
ওস্তাদ ফুল ডাইনে কাটেন, ওস্তাদ ফুল বাই কাটেন। ফুল ডাইনে কাটেন, ওস্তাদ 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 ব্রেক, ওস্তাদ ব্রেক, ওস্তাদ ব্রেক, ওস্তাদ ফুল ডাইনে কাটেন। ঘরের ভিতর দিয়ে ঢুকে গেছে। ওস্তাদ ফুল বামে কাটেন, ওস্তাদ বামে কাটেন। ওস্তাদ ডাইনে কাটেন, ফুল ফুল ডাইনে কাটেন, ওস্তাদ ফুল ডাইনে কাটেন। সাবধানে ওস্তাদ, সাবধানে সাবধানে ওস্তাদ, ওস্তাদ ওস্তাদ সাবধানে। কি হলো এখানে, কি করলাম? বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে ফেলাইছি। রয়্যাল এক্সপ্রেস, রয়্যাল এক্সপ্রেসের সাথে লাগছে, আর হইতেছে ট্রাকের সাথে লাগছে একটা। সরি, দোষটা আমারই ছিল। সমস্যা, টান হবে 100 সবগুলো আমার টেক করতে হবে। মহাদেবপুর, আমরা মহাদেবপুরে আছি। জানি না কোন মহাদেবপুর কোথায় অবস্থিত সেটা জানি না। একটু রিপেয়ার করা দরকার মেবি। রিপেয়ার সামনে কোনো স্টেশন থেকে করবো, সমস্যা নেই, যেহেতু বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। ওস্তাদ, ওস্তাদ ডাইনে ফুল কাটেন। ওয়াও 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 ওয়াও, কি সুন্দর। ওরে ওরে সর, এখান থেকে ছবি তুললে বাহ। এখানে আসবো। এটা কোথায় আমরা দেখি তো, এটা দেখি তো, এটা জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে, জায়গাটা কোথায়? রাজশাহীতে, রাজশাহী মহাদেবপুর। বাহ, এখানে যেতে হবে, এখানে যেতে হবে। এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা এটা। ওয়াও ওয়াও, কি সুন্দর জায়গা। ডান যেন 150 নিচে না নামে। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর দৃশ্য। ভাই রে ভাই, ওয়াও, এদিকের পরিবেশটা সত্যি অনেক সুন্দর। ওয়াও ওয়াও, চলো আমাদের গাড়ি রিপেয়ার করতে হবে।
4,000 টাকা দিয়ে আমি রিপেয়ার করলাম। ঠিক রাস্তায় আছি? হ্যাঁ, ফুলবাড়ি এসে আমি তাহলে যেখানে ফুলবাড়ি এসে থামতে হবে যেখানে। উস্তাদ চাইবে। পানসি বিবি, পানসি বিবি এটা কোন জায়গা চিনি না। পানসাই বিবি প্রায় দিনাজপুরের কাছাকাছি। আমরা দিনাজপুর গিয়ে রেস্ট নিব। হুম, হাকিমপুরে আসছি, প্রায় দিনাজপুরের কাছাকাছি। ও মাই গড, এখন তুই কত দূর? আচ্ছা ঠিক আছে। হাকিমপুর শেষ করতেছি, ফুলবাড়িয়া সেটা দূর আছে এখনো, দিনাজপুর অনেক দূর।
আমি শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, একদম সরিষা ফুলের ভেতর দিয়ে। জানি না এখন, এই ভাই ঝামেলা তো হইল। এখন এখন কি করি? এখন কি করি? কি করি? কি যে করি? পাহাড়ের এই জায়গা কি পাহাড়ি আছে নাকি? উঠবো কিভাবে এখন? এই তুই পিচ্ছি কে বেরে কিন্তু ঢুকে গেলি কিভাবে? ব্রেক ব্রেক উস্তা, সামনে রে ভাই, রে ভাই, ভাই রে ভাই, কি রে ভাই, কি মন বিপদের ভিতরে আছি। এক সাইডে পড়তেছি আর এক সাইডে যে উঠতেছি, রে কি মন রাস্তা রে। খুবই বিপজ্জনক, খুবই কষ্টে আমার সময়টা কাটলো তখন। অনেক কষ্টে ছিলাম, ভাবছিলাম হয়তো আমার গাড়ি আর রিপেয়ারিং করা যাবে কিনা সন্দেহ, অন্য কোনো স্টেশনে নিয়ে যাইতে পারছি। খুব সাবধানে চলাচল করতে হবে, চাপা রাস্তা, তার ভিতরে পড়ে গেলে ওঠা সম্ভব না। ওস্তাদ, ওস্তাদ ডাইনে কাটেন, পুরো ফুল ডাইনে ওস্তাদ, ওস্তাদ সাবধানে। ওস্তাদ একটা বাচ্চাতে বাড়ি লাগলে কোনটা পড়ে যাবেন ঠিক পাবেন ওস্তাদ। ওস্তাদ ওস্তাদ সাবধানে, ওস্তাদ সাবধানে, ওস্তাদ, ওস্তাদ ডাইনে কাটেন। এখন সমস্যা নেই ওস্তাদ, ওস্তাদ এখন টানেন আপনি। ওই ওস্তাদ, হাই হাই ওস্তাদ, কিসের ভিতরে কিন্তু কোন দিকে গেলাম? রেল লাইন আসলে ওই জায়গা টেরি তো পাইনি ওস্তাদ। ব্রেক ওস্তাদ, ব্রেক। আমি কোন জায়গা দিয়েছি? কোথা দিয়ে আসলাম? সামনে রেল লাইন আছে, আমি খেয়াল করিনি। এখান থেকে রেল লাইন গেছে একটা। সাবধানে ওস্তাদ, কি মন মারাত্মক লেভেলে টান দিছি। ওই ওস্তাদ চাইপে, হ্যাঁ ট্রাক সাইড দিয়ে, সাইড দিয়ে ট্রাক, ট্রাক সাইড দিয়ে আসতে। দিনাজপুর যাইতে এত কষ্ট, বাবারে। ওস্তাদ সাবধানে। আমি শর্টকাট হইতে যাচ্ছি। এ এ কেমন শর্টকাট হইতে যেতে গেলাম? এ ভাই, এটা কেমন শর্টকাট হইতে যেতে গেছি? এই তো ওস্তাদ উঠে গেছি। ভাই এখান দিয়ে কিভাবে গাড়ি চলাচল করে ভাই? এত চিপা রাস্তা, তার ভিতরে যে বড় বড় খানা ডাল। দূরপাল্লার বাসগুলো অনেক ভালো চালক না হলে হয়তো এখান দিয়ে চলাচল করা সম্ভবই না।
কোন জায়গা ধুইরা এসে কোন দিয়ে বললাম রে? মাই গড, হানি বাস বলে কথা। অন্য কোনো বাস হলে এত ভালো সার্ভিস দিতে পারতো না। পাই কিনা, এখন আসছি কোথায়? দিনাজপুর গিয়ে আমাদের রিপেয়ার করাতে হবে দ্রুত, খুবই দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাছাড়া আমাদের, নাহলে আমাদের গাড়ির ইঞ্জিন একদম ব্রেক হয়ে যাবে। এমনি অর্ধেক নষ্ট হয়ে গেছে, প্রায় 25%। ওস্তাদ ভাই, ওস্তাদ ফুল ডাইনে কাটেন। ওস্তাদ পাগলামি বন্ধ, ওস্তাদ রোড কাঁপানো বন্ধ করেন। ওয়াও, ধান ক্ষেতের ভিতরে ঢুকে গেছি ভাই, কিছুই করার নাই। সামনে দিয়ে হয়তো এক টান উঠে যাব, হর্ন দিতে হবে। এখান দিয়ে উঠে যাব। এই তো ইঞ্জিনে প্রবলেম দেখা দিতেছে, দ্রুত আমার রিপেয়ার করাতে হবে, দ্রুত দিনাজপুর পৌঁছাতে হবে। যেভাবে হোক টান বাড়াও। 45% ড্যামেজ হয়ে গেছে গাড়ি। এখন তুই, হ্যাঁ দিনাজপুর পৌঁছে গেছি, প্রায় রিপেয়ার করতে পারবো।
দিনাজপুর টাউনে আমরা এখন, দিনাজপুর শহরের ভিতরে। এ ভাই রে ভাই, 13,000 টাকা লাগলো আমাদের রিপেয়ার করতে গাড়ি। সো এখানে আমরা রেস্ট নিচ্ছি একটু, এখানে রেস্ট